কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি জানায়, ভোর ৫টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল বাধা দিলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। এদিকে ভোরে চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্তে ৭ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদের বাধায় ওই ৭ জন শূন্য রেখায় অবস্থান নেয়। সীমান্তে যে কোনো অনুপ্রবেশ রোধে সতর্কতা ও কড়া পাহারা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলনা, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কি দেখছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। আসলে সীমান্তের পরিস্থিতি যদি বলি তাহলে সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিকই রয়েছে। সেখানে বিজিবির যে টহল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেই সাথে সাধারণ মানুষকে নিয়ে কিন্তু যে টহলটা সেটিও কিন্তু এখানে সাধারণ মানুষের নজরদারিও কিন্তু সেখানে এখন চোখে পড়ার মতো। তো আসলে এখানে যদি একটা কথা বলে রাখি সেটা হলো যে গত 12ই জুন থেকে কিন্তু প্রথমে এই কুষ্টিয়া সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা করে এবং সেটিও প্রতিহত করা হয়। তারপরে আরো 2-3 দফা এখানে পুশিনের চেষ্টা করা হয়। সর্বশেষ গত দিবাগত রাত ভোরবেলায় আর কি প্রায় 5টা 10-এর দিকে কিন্তু 8 জন ব্যক্তিকে নদী সাঁতরে ঠেলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এটি কিন্তু স্থানীয়দের মাধ্যমে সাথে সাথে বিজিবি সদস্যরা টের পায় এবং তারা কিন্তু সেখান থেকে তাদেরকে জোরপূর্বক আবারও ভারতীয় সীমান্তে তাদেরকে পাঠিয়ে দেয়। তারপর থেকে কিন্তু তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি, কারণ যে সীমানা ব্যবহার করে তাদেরকে পাঠানো হয়েছে সেটা একটি ছোট নদী এবং তার ওই পাশেই কিন্তু জঙ্গল বা পাটের ক্ষেত আছে, যার কারণে তারা এখন কোথায় অবস্থান করছে সেটি কিন্তু এখন জানা যাচ্ছে না। কারণ যে সীমানাতে পাঠানো হয়েছে নদীর ওই পার থেকে কিন্তু ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে বিজিবির সাথে কথা বলেছি ৪৭ ব্যাটালিয়নের যিনি এখানে অধিনায়ক আছেন রাশেদ কামাল রনি, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই সীমান্ত দিয়ে যাতে পুশিং বা কোনো মাদক ব্যবসায়ী পারাপার না করতে পারে সেজন্য কিন্তু তারা আগের থেকেই প্রস্তুতি রেখে দিয়েছিল। তারই কিন্তু যে এই পুশিংটা তারা ঠেকাতে পেরেছে এবং তারা কিন্তু এটি সফল হয়েছে। তো এরকম ভাবে যদি আরো কোনো সময় পুশিং করার চেষ্টা করে এবং কুষ্টিয়ার যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু তারা কড়া নজরদারি রেখেছে এবং এই কুষ্টিয়ার প্রায় 46 কিলোমিটার কিন্তু সীমানা আছে, যে 46 কিলোমিটারের ভিতরে 23 কিলোমিটার কিন্তু তার কাটার বেড়া এবং বাকি যে 23 কিলোমিটার সেটা কিন্তু তার কাটার বেড়া নেই। আর এই জায়গাগুলোতে কিন্তু বিএসএফ সুযোগ নেয় এবং পুশিনের চেষ্টা করে এবং বারংবারই কিন্তু এই পুশিনের চেষ্টা ব্যর্থ করছে বিজিবি। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে পুশিন নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।